হ্যালো এভরিওয়ান, আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে তোমরা একটা হোয়াটসঅ্যাপ নাম্বার ছাড়া কাউকে মেসেজ করতে পারবে, অথবা তোমরা চ্যাট মেসেজ বলো বা কল বলো সব কিছু কিন্তু করতে পারবে কোনো নাম্বার ছাড়া। নতুন একটা আপডেট চলে আসলো হোয়াটসঅ্যাপে, কোনো নাম্বার ছাড়া কিন্তু তোমরা কারোর সাথে কথা বলতে পারবে বা কানেক্ট হতে পারবে। ঠিক আছে, তো সেটা করতে গেলে কী সেটিংস আমাকে হোয়াটসঅ্যাপের মধ্যে করতে হবে সেটা কিন্তু এখন আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দেবো। ঠিক আছে, তার জন্য আমাদেরকে কী করতে হবে, ডাইরেক্ট আমাদেরকে চলে যেতে হবে আমাদের এই যে হোয়াটসঅ্যাপ অ্যাপে। ঠিক আছে, তো আমরা এখন কী করবো, হোয়াটসঅ্যাপে চলে যাব। হোয়াটসঅ্যাপে যাওয়ার পর তোমরা কী করবে, ডাইরেক্ট তোমরা দেখতে পাবে রাইট সাইড কর্নারে এখানে একটা 3 ডট দেখা যাচ্ছে। ঠিক আছে, এই যে 3 ডটটা দেখা যাচ্ছে, তোমরা কী করবে, এই 3 ডটে একটা ক্লিক করে দেবে। তো আমি 3 ডটে ক্লিক করে দিলাম। 3 ডটে ক্লিক করার পর এখানে দেখতে পাবে এখানে অনেকগুলো অপশন কিন্তু শো করবে। তার নিচে একটা অপশন পেয়ে যাবে যে সেটিংসের। ঠিক আছে, তো আমরা কী করবো, এই সেটিংসে ক্লিক করে দেবো। তো আমি সেটিংসে ক্লিক করে দিলাম। সেটিংসে ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন পেয়ে যাবে, তো এইগুলো ছেড়ে দেবে। তোমরা যেটা করবে, তোমার যে প্রোফাইলটা রয়েছে সেই প্রোফাইলটা কিন্তু এখানে কিন্তু শো করবে। ঠিক আছে, তো ডাইরেক্ট কী করবে, এই প্রোফাইলটার মধ্যে একটা ক্লিক করবে। তো আমি প্রোফাইলে একটা ক্লিক করে দিলাম। প্রোফাইলে ক্লিক করার পর এখানে দেখতে পারো এখানে কিন্তু আমার অনেকগুলো অপশন শো করছে। তার মধ্যে থেকে যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট আমার পয়েন্ট, যেটা নতুন আপডেটটা চলে এসেছে সেটা হলো গিয়ে এখানে দেখতে পারো ইউজার নেম বলে একটা অপশন দেখা যাচ্ছে। ঠিক আছে, তো আমরা এখন কী করব, এই ইউজার নেমে ক্লিক করব। হ্যাঁ, ইউজার নেমে ক্লিক করে দিলাম। ইউজার নেমে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পারো এখানে কি বলছে, এখানে বলছে যে ক্রিয়েট ইউজার নেম, মানে তুমি একটা নতুন ইউজার নেম তৈরি করতে পারো এটার মধ্যে ক্লিক করে। ঠিক আছে, তো আমি এখন কী করবো, ক্রিয়েট ইউজার নেমে ক্লিক করব। তো আমি ক্রিয়েট ইউজার নেমে ক্লিক করে দিলাম। ক্রিয়েট ইউজার নেমে ক্লিক করে দেওয়ার পর আমার সামনে কিন্তু একটা ইউজার নেম লেখার কিন্তু বক্স চলে আসলো এখানে। তো এখানে আমাকে একটা ইউজার নেম লিখতে হবে। তো এখানে আমি যে ইউজার নেমটা লিখবো সেটা একবারে ম্যাচ নাও হতে পারে। ঠিক আছে, তোমরা চেষ্টা করে যাবে, একবার দুবার তিনবার করে চেষ্টা করবে, তোমাদের ইউজার নেমটা একবার হলো ম্যাচ হয়ে যাবে। ঠিক আছে, তো আমি এখন ট্রাই করছি ম্যাচ হচ্ছে কি না। তো আমি একবার লিখছি CH। ঠিক আছে, এ দেখতে পারো এখানে কিন্তু এটা ম্যাচ হয়নি। ঠিক আছে, এটা কি হলো, এটা কিন্তু রেড চলে আসলো। ঠিক আছে, তো আর এখানে যখন ম্যাচ হবে এখানে গ্রিন হয়ে নিচে কিন্তু গ্রিন হয়ে সেভ চলে আসবে। ঠিক আছে, তো আমরা কী করবো, এগেন এখানে আরেকটা নাম ট্রাই করব। হ্যাঁ, আমি এখন আরেকটা নাম লিখছি CH। হ্যাঁ, আমার আরেকটা নাম লেখার পর এখানে দেখতে পারো আমার নামটা কিন্তু ম্যাচ হয়ে গেল। ঠিক আছে, এই যে দেখতে পারো এখানে কিন্তু ডাইরেক্ট কিন্তু গ্রিন টিক চলে আসলো আর নিচেও কিন্তু গ্রিন সেভ চলে আসলো। ঠিক আছে, তো আমি সিকিউরিটি পারপাসের জন্য আমার যে এখানে যে ইউজার নেমটা রয়েছে সেটা আমিকে হাইড করে রেখেছি। ঠিক আছে, তো এটা আমি দেখাতে পারবো না, তার জন্য আমি এটা হাইড করে রেখেছি। তো তোমরা কী করবে, যদি ম্যাচ না হয় তোমরা এলোমেলো করে নামটা লিখবে, দেখবে ম্যাচ হয়ে যাবে। ঠিক আছে, তো ম্যাচ হয়ে যাওয়ার পর কী করবে, এখানে নিচে দেখতে পারো অপশন আছে সেভের। তো সিম্পলি তোমরা এই সেভ বক্সে একটা ক্লিক করে দেবে। তো আমি সেভে এখন ক্লিক করে দিচ্ছি। হ্যাঁ, আমি সেভে ক্লিক করে দিলাম। সেভে ক্লিক করার পর এখানে কি বলছে দেখো, @রিসিভার সেভ হয়ে গেল। ঠিক আছে, এখানে কিন্তু আমার ইউজার নেমটা শো করছে, সিকিউরিটি পারপাসের জন্য আমি এটাকে হাইড করে রেখেছি। তো ইউজার নেমটা সেভ হয়ে গেল। আর এখানে দেখতে পাবো নিচে কি বলছে, নিচে বলছে যে ডান। ঠিক আছে, আমি এখন কী করবো, ডানে একটা ক্লিক করে দেবো। তো আমি ডানে ক্লিক করে দিলাম। হ্যাঁ, ডানে ক্লিক করে দেওয়ার পর আমার ইউজার নেম কিন্তু এগেন কিন্তু আমাকে এখানে শো করেছে। ঠিক আছে, এই দেখতে পারো এই জায়গার মধ্যে কিন্তু শো করছে আর এখানে @ শো করছে। তো এবার হলো গিয়ে আমার ইউজার নেম সেট হয়ে গেল। তো এবার আমি কারোর সাথে কথা বলবো বা আমার সাথে কেউ কথা বলবে, সেটা কী করে হবে। তো সেটা করতে গেলে আমাদেরকে কী করতে হবে, ডাইরেক্ট এখানে দেখতে পারো আমরা হোয়াটসঅ্যাপে এন্ট্রি নেওয়ার পর আমাদের এখানে একটা সার্চ অপশন পেয়ে যাবো। ঠিক আছে, এই সার্চ অপশনে গিয়ে তোমরা কী করবে, এখন আমি যে ইউজার নেমটা সেট করেছি, ঠিক আছে, সেইটা এখানে সার্চে গিয়ে এরকমভাবে @ লিখে ইউজার নেমটা লিখে দেবে। ঠিক আছে, তোমার ইউজার নেমটা যা থাকবে তা এখানে কিন্তু তুমি লিখে দেবে। ঠিক আছে, লিখে দেওয়ার পর সঙ্গে সঙ্গে কিন্তু তোমার ইউজার নেমটা এখানে শো করবে। তারপর তুমি এই ইউজার নেম দিয়ে আদার্স পার্সনের সাথে কিন্তু কন্ট্যাক্ট করতে পারো বা মেসেজ করতে পারো। ঠিক আছে, তো এটা কিন্তু একটা সিস্টেম, যেটা আমি বলেছিলাম ইউজার নেমটা, সেটা দিয়ে তুমি সেটা করে নিয়ে নিতে পারো। ঠিক আছে, তো এটা হচ্ছে প্রসেস, একদম ইজি একটা প্রসেস। ইউজার নেম দিয়ে তুমি মেসেজ, ভিডিও বা ফটো সব কিছু করতে পারো বা কলও করতে পারো। ঠিক আছে, তো এটা হচ্ছে প্রসেস। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা শেয়ার করবে এবং দেখা হচ্ছে পরবর্তী একটা অন্য ভিডিওতে। ততক্ষণের জন্য বাই।